টান টানা। তোমরা ভাবছো যে ব্যাগ নিয়ে কি করছি। ফার্স্ট কথা তো বলি, ঘুরে চলে এসেছি, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। যারা যারা ঘোরার ভিডিও দেখোনি তারা প্লিজ গিয়ে ঘোরার ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা হচ্ছে ঘুরতে যে গেছিলাম, আমার টয়লেট সেট কি কি ছিল। তো এই ব্যাগটার মধ্যেই আমি আমার সমস্ত কিছু স্কিন কেয়ার, মেকআপ, যাবতীয় যা কিছু নিয়েছিলাম। তো কিছুই এখনো আনপ্যাক করিনি, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট কথা বলে রাখি, এই ব্যাগটা পারচেস করেছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে। যদি কারোর দরকার হয় বলো, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সার্চ করলেও পেয়ে যাবে, হোয়াট এভার। আচ্ছা, ফার্স্ট বলে রাখি, এই একটা স্লিং ব্যাগ, এটা নিয়ে গেছিলাম যে ড্রেসের সাথে ম্যাচ করে পরবো বলে, বাট এটা ইউজই করিনি। এর সাথে মানে এর মধ্যে ছিল হচ্ছে আমার এই মিররটা। এই মিররটা আমার অনেক দিনের কেনা, এখন অনেক ভালো ভালো মিরর বেরিয়ে গেছে। তোমরা সেই রকম মিরর কিনে নেবে। এখন অনেক ভালো ভালো, অনেক স্টাইলিশ মিরর, অনেক কম প্রাইসে, রিজনেবল প্রাইসে। আচ্ছা, এইটা বলে রাখি, এটা আমার অ্যানিভার্সারিতে আমার বর গিফট করেছিল। এই ব্যাগটা আমার খুব পছন্দের। তো এই ব্যাগটা আমি সব ড্রেসের সাথেই ক্যারি করেছি। এর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে খুব কাজের জিনিস। তোমরা যেখানেই যাও না কেন, নট অনলি ঘুরতে, অফিস কাছারি যেখানেই যাও না কেন, নিশ্চয়ই ইউজ করো। যারা এখনো অবধি স্টার্ট করোনি তারা ইউজ করবে। পি সেফের এটা হচ্ছে তোমার, মানে দুটো নিয়েছিলাম, তাই জন্য বোধহয় এই সাইজটা এসছে, কারণ আমি পি সেফের সবসময় স্ট্যান্ডার্ড বড় সাইজটাই ইউজ করি। পি সেফ গেল। এটা স্যানিটাইজার, জানি না কতটা ভিজিবল হচ্ছে, মনে হয় হচ্ছে। এটা তিনটে নিয়েছিল 120 টাকা। তো এটাও ভীষণ ভালো, জেল ফরম্যাটে রয়েছে। এটা হচ্ছে আমার ফগ, আমার খুব ভালোবাসার একটা বডি স্প্রে এইটা। এরপর এই একটা পাউচ নিয়েছিলাম, এই একটা পাউচ। এই পাউচের মধ্যে কি কি রয়েছে? এই পাউচের মধ্যে বেসিক্যালি শেপ অনুযায়ী, যেগুলো ধরো কি তোমার লিপস্টিক, মাস্কারা, তারপরে তোমার সিঁদুর, তারপরে তোমার কি বলবো কাজল, এইগুলো রয়েছে। আমি সবটাই দেখিয়ে দিচ্ছি। এই যে মাস্কারার কোলোসলটা উঠেই গেছে। মাস্কারা, এই যে লিপ লাইনার, লিপস্টিক প্রচুর রয়েছে, আরো বার করছি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, এক হাতে ধরা যাচ্ছে না, এই রকম। এগুলো সব হচ্ছে লিপস্টিক। এর মধ্যে একটা রয়েছে খালি লিপস্টিক রয়েছে, আর দুটো লিপ লাইনার রয়েছে। এইটা হচ্ছে জেল, একটু দিয়ে দেখি, তোমাদেরও ভালো লাগবে। ইনসাইটে এটা সবসময় আমি উল্টোই খুলি। গ্লস জেল মানে গ্লসি জিনিসটা, আমার গ্লসি ভাল লাগে। এটা গেল। আচ্ছা, এগুলো রয়েছে হচ্ছে চোখের, আর একটা রয়েছে হচ্ছে কনসিলার। এই দুটো হচ্ছে ব্রো, আর হচ্ছে আইলাইনার, কাজল। আর এটা একটা মানে আই পেন্সিল, পিঙ্ক শেডের। এটা কন্টোরের, ইউজ হয়নি। আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই ঘড়িটা, বাট ঘড়িটা ইউজই করিনি। পাউচ ফাঁকা হলো।
এই একটা পাউচ নিয়েছিলাম। এই পাউচটা কিন্তু আমি কিনেছিলাম শিলিগুড়ির হংকং মার্কেট থেকে, মানে যখন আমি লাটাগুড়ি গেছিলাম, এইবারে নয়। আচ্ছা, এই পাউচের মধ্যে বলে রাখি মানে আমার টুথপেস্ট, ব্রাশ এইসব ছিল, এটাও ছিল, এটাও ছিল, মুভ ছিল, টুথপেস্ট আর ব্রাশ তো বের করে ফেলেছি জানোই। আর এর মধ্যে ছিল তোমার হচ্ছে, এটা দেখতে হচ্ছে ময়শ্চারাইজারের কৌটো ল্যাকমির, কিন্তু এর মধ্যে ছিল হচ্ছে সুদল। সুদল ছাড়া আমি একদম নিজেকে ইনকমপ্লিট মনে হয়। এই যে ব্যাগ পুরো ফাঁকা রেখে দিলাম। এরপরে আসছে এই খাজানা থেকে কি কি বেরোচ্ছে। ব্যাগের এরকম একটা পকেট আছে, মানে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এরকম একটা ভেতরে একটা যে পকেট থাকে, সিঁদুরটা বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে লেন্স নিয়েছিলাম, বাট লেন্স পরিনি। এটা হচ্ছে লেন্সের বলো লোশনটা অ্যাকোয়াসফটের, এটা ছিল। এইটা যেটা ছাড়া হচ্ছে আমার একদম অসম্ভব, নিভিয়ার মুখের ময়শ্চারাইজার, ফেস ময়শ্চারাইজার টেন্ডার কেয়ার। এটা ভীষণ, ওখানে গিয়ে ঠোঁট মানে একদম ড্রাই হয়ে যাচ্ছিল, তো এটা আর কি লিপ বামের কাজ করেছে আমার। বোরোলিন বাসে যেতে যেতে সমানে হাতের মধ্যে মেখেছি, বাট ওই একদিনই, তারপরে আর মাখা টাকা হয়নি। ঘুরতে গিয়ে এত কিছু মেনটেন করা আসলে পসিবল হয় না। আচ্ছা, ক্লিপ। এবার আসছি ইয়াররিং। ইয়াররিংগুলো একসাথে দেখাবো, ঠিক আছে? মানে আমার একটা ইয়াররিংয়ের বক্স আছে, ওর সাথে সব ইয়াররিংগুলো দেখিয়ে দেবো, এখন আলাদা করে রাখলাম। আচ্ছা, এটা খুব কাজে লেগেছে। এটা হচ্ছে মানে একদিন এরকম হয়েছে যে আমার ভীষণ শরীর খারাপ, তো আমি মুখের মেকআপ তুলতেই পারিনি। এইটা মুখের মেকআপ তুলতে পারিনি, তো সেদিনকে আমি কি করেছি, তুলো দিয়ে মুখের মেকআপটা পুরো রিমুভ করেছি, আর ওয়াইপস দিয়ে ভালো করে ওয়াইপস আউট করেছি, ব্যাস। আমার পরের দিন উঠে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়েছি। এটা করা উচিত নয়, বাট আমার সেদিনকে ভীষণ, মানে তোমরা ওই ব্লগটা দেখলেই বুঝতে পারবে, মানে চোখ মুখ পুরো বসে গেছে, জ্বর এসে গেছে, এরকম ব্যাপার, তো সেই জন্য করেছি। এটা হচ্ছে লরিয়ালের মেকআপ রিমুভার, বেসিক্যালি মেকআপ নয়, এটা লিপ অ্যান্ড আই মেকআপ রিমুভার, বাট এটাকে আমি একদম ইউজ করি হচ্ছে মেকআপ রিমুভার হিসেবে, এবং ভালো কাজ দেয়। এটা হচ্ছে ভাঙা বক্স, যেটা হচ্ছে তোমার ল্যাশেসের, ঠিক আছে? একটু লেন্স তো পরিনি, বাট ল্যাশেসটা মানে ল্যাশেস লাগিয়ে বেশ ভালোই লাগছিল। তোমরা ছবি দেখে বলবে কেমন লাগছিল। এইটা হচ্ছে, দেখো এটা আগে ভিডিওতে দেখেছো কিনা জানি না, এটা হচ্ছে লরিয়ালের নাইট ক্রিম। এটাও কাজে লেগেছে। নাইট ক্রিম আমি প্রত্যেক দিন, মানে স্কিন কেয়ারটা একটু ঠিক থাকলে না ভালো লাগে। এইটার মধ্যে দেখি কি কি আছে। আচ্ছা, লেন্সটা কিভাবে নিয়ে গেছি দেখো। আমি এসের থেকে লেন্স কিন্তু খুলিনি, যে লেন্সটা কেমন আছে না আছে সেটা। গিভার বাক্সতে আমার লেন্স, গিভার বক্সে আমার লেন্স। এই যে, ঠিক আছে, রাইট সাইডেরটা, লেফট সাইডেরটা জানতাম, লেফট সাইডের অ্যাকচুয়ালি না ঢাকনিটা একটু মানে লুজ আছে, মানে আটকালেও প্যাঁচটা কেটে যায়, তো সেই জন্য লোশন দিয়ে দিলাম, এখন একদম ঠিক হয়ে গেল। তোমরা কারা কারা লেন্স ইউজ করো? লেন্স পরাটা কিন্তু টেকনিক জানলে এমন কিছু ব্যাপার না। এটা অ্যাকচুয়ালি আমার এই গিভার বক্সটার মধ্যেই থাকে, তো সেই জন্য এটাকে আর চেঞ্জ করিনি। আচ্ছা, এই হচ্ছে ল্যাকমির ফেস পাউডার। আচ্ছা, এই দুটো হচ্ছে স্পঞ্জ, যেটা আমার ফেসে ব্লেন্ডিংয়ের কাজে লাগে। আচ্ছা, এটা ফিটমির ফেস পাউডার, এটা সানস্ক্রিন শৌমিজের। আমি কিন্তু সিরিয়াল ওয়াইজ দেখাতে পারছি না, তো সেটা তোমরা বুঝতেই পেরে গেছো। এটা হচ্ছে শৌমিজের মেক ডে অ্যান্ড বেস ক্রিম। এটা ভীষণ ভালো, যদি দিনের বেলা কোথাও যাচ্ছ, হেভি ফাউন্ডেশন লাগাতে ইচ্ছা করছে না, জাস্ট এটা মুখে মেখে সানস্ক্রিনের ওপর বেরিয়ে পড়ো,
ফাউন্ডেশনের মতোই লাগবে। এটা হচ্ছে হাইলাইটার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। এটা হচ্ছে শাইনাবির ব্লাশন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মেকআপ স্প্রে। এটা মেকআপ স্প্রে, এটা তোমার হচ্ছে ফেসেস কানাডার 100 ml এর রয়েছে। এটা তো জানো লিপস্টিকের খাজানা। আচ্ছা, দুটো আমার আইশ্যাডো প্যালেট আছে বিয়ের টাইমে কেনা, সেই এরকম ড্রয়িং বুকের মতো, কিন্তু অত তো ক্যারি করা সম্ভব নয়। এটা অনেক পুরনো, এটা আমাকে আমার বোন গিফট করেছিল, তো এটাতেই আমি কাজ চালিয়ে নিয়েছি। এটাও একটা হাইলাইটার, বাট এই হাইলাইটারটার অনেকগুলো শেড আছে। ব্রাশের যে বক্সটা আছে সেই বক্সটা নিয়ে যায়নি, এরকম খুলে ব্রাশ নিয়ে গেছি। মানে এটা হচ্ছে তোমার হাইলাইটার ব্রাশ, এটা হচ্ছে লিপস্টিকের ব্রাশ, এটা হচ্ছে আইব্রো ব্রাশ, এটা আইশ্যাডো ব্রাশ, এটা হচ্ছে মানে আইব্রোসটাকে একটু ঠিক করবে সেই রকম ব্রাশ, আর হচ্ছে হাইলাইটার ব্রাশ, মানে চিক হাইলাইটার ব্রাশ। হাইলাইটার মানে লেগেই গেল গালে, জানি না সেটা। এই যে অ্যাকোয়া ব্লাস্ট, এটা হচ্ছে মেকআপ করার আগে জেল ময়শ্চারাইজার, ঠিক আছে, প্যাকের। এটাও আমার খুব পছন্দের। এটা হচ্ছে ব্যানানা সেটিং পাউডার, কোন কোম্পানির আমি ভুলে গেছি, তাই জন্য দেখছি, বুঝতেও পাচ্ছি না, যাই হোক জানি না কিসের। আচ্ছা, এইটা এরকমও হয়েছে, ফাউন্ডেশনের বদলে আমি শুধু এটা দিয়ে মেকআপ করেছি, এরকমও হয়েছে। এটা সত্যি ভালো, তোমরা কে কে ইউজ করো, অনেকেই ডেফিনেটলি ইউজ করো জানি। ইনসাইটের বেসিক্যালি এটা আর কি পিগমেন্টেশনের জন্য। ও ব্রাশ আরও ছিল, এই ব্রাশটা দিয়েও আমি একদিন মেকআপ করেছি, মানে এটা হচ্ছে তোমার ফাউন্ডেশন ব্রাশ, তো এটা ভালোই লেগেছে। এটা হচ্ছে তোমার কন্ট্যুরিং কি এটা, মানে আমি এটা দিয়ে কন্ট্যুরিং করি, বাট এটা কন্ট্যুরিং ব্রাশ কিনা আমি জানি না। সাউন্ড কিছু হলে তোমরা ইগনোর করো প্লিজ। আমি মানে জানলাটা খুলে যখনই ভিডিও করি বিভিন্ন সাউন্ড তোমরা পাবে, কারণ এখানে চারপাশে বাড়ি, তো কেউ পুজো করছে, কেউ ঘরে কিছু করছে, তো সেই সাউন্ড পাবে। এটা হচ্ছে তোমার এই রকম জাস্ট কি বলবো, ব্লেন্ডিং, আন্ডার আই ব্লেন্ডিং ব্রাশ। আর হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্রাশ, বাট আমার অতটা কাজে লাগেনি। আচ্ছা, এইটা তোমাদেরকে একটা ভিডিওতে শর্টসে মনে হয় দেখিয়েছিলাম, আমি একটা ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট এরকম কিছু থেকে অর্ডার করেছিলাম কিছু জিনিস, তো এটা ফ্রি দিয়েছিল। তো এটা নিভিয়া বডি লোশন, খুব ভালো, খুবই ভালো। আমার না মানে এগুলো দেখলেই মনে হয় কখন ইউজ করব, বেশ ভালো। আহ কি সুন্দর গন্ধ। আচ্ছা, এইটা হচ্ছে গ্লো ব্লাশ, এটা না আমি কোনোদিন ইউজই করিনি, এই রকম জিনিসটা, ঠিক এই রকম, এটা একদিন ইউজ করতে হবে, পিগমেন্টেশন দারুণ। এটাও সেম, এটা ব্রোঞ্জ মানে শির যেটা আর কি হয়, তো এটাও আমি কোনোদিনও ইউজ করিনি। এই রকম হিপ ডট, শখ করে এই ক্লিপটা নিয়ে গেছিলাম, অনেক দিন আগের কেনা, কখনোই আমার মাথায় এটা হয় না, দুঃখ লাইফে। এটা হচ্ছে শার্পনার, বাট পেন্সিল কাটার নয়, এটা তোমার হচ্ছে ওই, বুঝতেই তো পারছো কথাটা মনে আসছে না, তোমরা বুঝে নিচ্ছ তো, ওই যে ধরো কি লিপ লাইনার ওগুলো শার্প করার। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমার, প্রাইমারটা কিসের, কালার বারের প্রাইমার। এইটা যেটা ছাড়া একদমই চলা অসম্ভব, এটা হচ্ছে মিলানির 2-in-1 ফাউন্ডেশন প্লাস কনসিলার। এটা সত্যিই ভালো, আমার খুব ভালো লাগে জিনিসটা, বহুদিনের। এবার এটাকে আমাকে চেঞ্জ করতেই হবে।
আচ্ছা বলেছিলাম, আচ্ছা বাক্স কিন্তু ফাঁকা, ঠিক আছে। ব্যাগে আর একটা কিছু, ও এই সানস্ক্রিনটাও নিয়ে গেছিলাম, ডট অ্যান্ড কি, খুলে ব্যাগের মধ্যে পড়ে গেছিল। আচ্ছা কানের তো প্রচুর কিছু নিয়ে গেছিলাম, পড়েছিলাম মাত্র দুটো। কানেরগুলো তোমাদেরকে একটু দেখাই যেগুলো নিয়ে গেছিলাম। এই দুটো কানের নিয়ে গেছিলাম, এই দুটো কানের নিয়ে গেছিলাম। আচ্ছা এই কানেরটা পরেছিলাম, তোমরা দেখতেই পাবে, এটা আমার ভীষণ পছন্দের। এর সাথে একটা হার আছে, যদি কোনোদিনও পসিবল হয় পরবো। হারটা আসলে পরলে না অনেকটা গর্জিয়াস লাগে, তো সেই জন্য। এই কানেরটা আমাকে মা দিয়েছে, তো এমনি ভীষণ প্রিশিয়াস কথাটা, যাই হোক। এটা পরে মানে এটা পরেছি। আর একটা যেটা, এটাও মা দিয়েছে মেলা থেকে কিনে, এটাও আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এটা পরার সুযোগ হয়নি। দেখি আজকে এটার সাথে ভালো লাগবে, ভালোই লাগবে, পরে নেব। আচ্ছা এইটা হচ্ছে ছোট্ট পুচকি এই কানেরটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, মোট কথা এই কানেরটাও আমার খুব ভালো লাগে। এইটা আচ্ছা এই কানেরটা আমি গিয়ে হয়তো পরিনি, বাট এই কানেরটা আমি পরি। এটা কোথাকার কানের জানো, মানে এটা হচ্ছে, দেখতে কি পাচ্ছ, এটা হচ্ছে অরিফ্লেম থেকে নেওয়া আমার কানের। আমার এক দাদা অরিফ্লেম করতো, সেখান থেকে নেওয়া। এই কানেরটা আমার খুব ভাল লাগে বেশ। তখন না মানে এটা আজ থেকে 4-5 বছর আগে কিনেছিলাম, তখন আর কি লং কানের পরার খুব চল উঠেছিল, মানে এতটা করে কানের পরবো, খুব চল উঠেছিল। এটা আমি নিজে গিয়ে যোগুবাজার থেকে কিনেছিলাম, মানে প্রত্যেকটা কেনাকাটাতেই তো মাকে নিয়ে যেতাম, তো এটা নিজে গিয়ে কিনেছিলাম, সেই জন্য বললাম। এটাও সেম ওর সাথেই কেনা। এই কানেরটাও বহুবার পরেছি, কিন্তু এখানে পরা হয়নি। তো দেখলে বেশ 7-8টা মতো কানের নিয়ে গেছি, তার বেশি তো কম নয়, কিন্তু পরা কিছুই হয়নি সেরমভাবে। আসলে যেরকমভাবে ঘুরতে গেলে সবসময় একদম মনে মনে ঠিক করে নাও যে এই ড্রেসটার সাথে এই কানেরটাই পরবো, তো ওটাই নিয়ে যাও, এক্সট্রা করে নিয়ে গিয়ে লাভ নেই। এই একটা রিবন নিয়ে গেছিলাম। আর একটা জিনিস যেটা নিয়ে গেছিলাম হচ্ছে, তোমরা বলতে পারো যে দিদি কেন তুমি তো বডি লোশন তো নিভিয়ার নিয়েই গেছিলে, তাহলে কেন নিয়ে গেছিলে? তাও মানে হয় না যে নিয়ে যাই। এইটার মধ্যে আমি সিরাম নিয়ে গেছিলাম, শেষ হয়ে গেছে সিরামটা, ওখানে প্রচুর ইউজ করেছি, শ্যাম্পুও করেছি ওখানে প্রচুর। সিরাম একটু পড়েও গেছে। এটার মধ্যে হচ্ছে বডি লোশন আছে, এটা অন্য একটা বডি লোশন। তো টোটাল এই হচ্ছে এত কিছু জিনিস। এবার এগুলো যে ছড়িয়ে ছিটিয়ে রাখলাম, এবার এগুলো আমাকে গোছাতে হবে। যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। টাটা, বাই বাই। আমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এই অবস্থা হয়ে আছে, এবার এগুলোকে পুরো আমাকে গোছাতে হবে।